ভুট্টা আছে, ধান আছে, খোল আছে, ডাল ভাঙ্গা আছে। 1.5 বাটি করে দেই। 1.5 বাটি সমান সমান কয় কেজি 100 হয়? মিলি করে দিলি। 100 মিলি। এই বোতলটা হচ্ছে 100 মিলি না? খের খাওয়াবো, খের খাওয়ানোর পরে হ্যাঁ। তারপরে একটু বিকালবেলা দিয়ে দিব সাদা পানি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মিমি এগ্রো ফার্মে। এখানে মিজানুর রহমান কাকা কিভাবে ঈদ উল ফিতর 2025 কে টার্গেট করে কি এমন খাদ্য খাওয়াচ্ছে, যে খাদ্য মাধ্যমে গরুগুলোকে অতি সহজে মোটাতাজা করা যায়। চলুন দর্শক, দেখে নেই আজকের সেই খাদ্য পদ্ধতি, খাওয়াইয়ে গরু মোটাতাজা করতেছে। আজকে আপনাদেরকে সেই তথ্যগুলো জানাবো। আসলে এভাবে গরুকে মোটাতাজা করা হয়। মোটাতাজা করা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন কিন্তু দর্শক সিজন চলে আসছে, কেননা কিছুদিন পরে কিন্তু ঈদ উল ফিতর 2025, সেই উপলক্ষে অনেকে মোটাতাজা করতেছেন। তো আজকে ভিডিও দেখলে আপনার সাধারণ একটি ধারণা পাবেন আসলে এইভাবে গরুকে সহজে মোটাতাজা করা যায়। কি দিচ্ছেন প্রথমে? ও আঙ্কেল, এটা খুদের ভাত, অল্প কিছু খুদের ভাত। অল্প পরিমাণে। আর আর এখন কি দিচ্ছেন? এটা এটা কুড়া, ধানের গুঁড়া। ধানের কুড়া। আচ্ছা আচ্ছা, এখন আর কি দিবেন আমাদেরকে দেখান। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমার মিক্সার খাবার, হাতে বানানো খাবার। হাতে বানানো মিক্সার খাবার। হাতে বানানো মিক্সার খাবার। এটা কয়টা গরুর জন্য দিচ্ছেন, কি পরিমাণ দিচ্ছেন? এটা একটা গরুর জন্য। আচ্ছা, এই উপাদানটা কি কি উপাদান দেব, কি কি দিয়ে বানানো হয়েছে? ও এখানে আপনার ভুট্টা আছে, ধান আছে, খোল আছে, ডাল ভাঙ্গা আছে, গমের ভুসি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখন দেব হচ্ছে আপনার ফিট। ফিট, রেডিমেড ফিট, বাজার থেকে কিনা যেটা। হ্যাঁ, রেডিমেড ফিট। এটার পরিমাণটা কতটুকু? 1.5 বাটি করে দেই। 1.5 বাটি সমান সমান কয় কেজি হয়? 1.5 কেজি হবে। 1.5 কেজি হবে। 1 কেজি 1 কেজি। আর এখন হাফ বাটি দিলে হাফ কেজি, তাই না? হাফ কেজি। আচ্ছা, এখন হচ্ছে লবণ, তাই না? এখন ছিল লবণ। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো ওষুধ দিবেন কি, কত মিলি করে দিতে হয় ক্যালসিয়ামটা? এটা 100 মিলি করে দিলি। 100 মিলি। এই বোতলটা হচ্ছে 100 মিলি না? বোতলটা 100 মিলির কম আছে। কম আছে। হুম। আচ্ছা আচ্ছা, ক্যালসিয়াম তো ঝাঁকাই নিতে হয়, আপনি ঝাঁকাই নিলেন না যে? ও শেষ তো ও নাই। আচ্ছা, শেষের দিকে শেষ। শেষ। আচ্ছা আচ্ছা, এই জন্য ঝাঁকিয়ে নিতে হয় না। শেষ। ওই যে শেষ, একদম শেষ আজকে। তো ক্যালসিয়াম তো প্রতি মাসে আপনি খাওয়ান না? হ্যাঁ, প্রতি মাসে 1 লিটার করে 1 লিটার করে খাওয়াইতে হয়। খাওয়াইতে। আচ্ছা, ক্যালসিয়াম কি সারগমকে খাওয়ানো যায় এবং ইয়েও খাওয়ানো যায়? হ্যাঁ, গাভীকে খাওয়ানো যায়। গাভীর জন্য বেশি লাগে। আচ্ছা আচ্ছা, যেহেতু গাভীর দুধ হয় এই জন্য হুম। ক্যালসিয়াম অবশ্যই বেশি দিতে হবে গাভীকে। এখন খামারে যাওয়া হচ্ছে, আমরা খামারে যাই দেখবো কোন গরুগুলো খাওয়ানো হচ্ছে, কোন টার্গেটে পালন করা হচ্ছে। সাথেই থাকেন, দেখেন দর্শক কিভাবে খাওয়ানো হচ্ছে, কিভাবে খাওয়াইতে হবে, A to Z তথ্য আমরা জানাবো। এই যে চলে এই গরুকে আসলে এই খাদ্য দিয়ে মোটাতাজা করা হবে। এই ঈদ উল ফিতর 2025 উপলক্ষে এই গরুগুলোকে মোটাতাজা করা হবে। আসলে যে একটি গরুকে কিভাবে প্রস্তুত করা হয়, কিভাবে গরুকে মোটাতাজা করা হয়, কি এমন খাদ্য, খাদ্যগুলো A to Z জানাবো এবং কিভাবে খাওয়াইতে হবে, মূল্যবান তথ্যগুলো আপনাদের A to Z জানার জন্য অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকতে হবে। দেখুন দর্শক, এই যে এখানে দেখুন কত সুন্দর মডেল, চারির মধ্যে পানি দেওয়া হচ্ছে, পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে, এদিক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তো দেখেন এই যে খাদ্যর মধ্যে পানি দেওয়া হচ্ছে, পানি দিয়ে এই খাদ্যটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হবে। কেননা এই ফিট মিট দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছুক্ষণ ভিজিয়ে রাখলে গলে যাবে। না গরুকে তো এগুলা গরুকে পানি খাওয়ানো হয় একটু বেশি পরিমাণে, যেহেতু গরুর সাইজ বড়। এই দেখতে পাচ্ছেন কতটুকু করে পানি দেওয়া হচ্ছে, দেখেন। মানে 1 বালতি পানি দিলে কতটুকু, কয় কেজি পানি হয় তাও? 10 কেজি। 10 কেজি মতো হয়। 10 কেজি হয়। ফোম দিয়ে একদম পরিষ্কার করতে হয় না? হ্যাঁ, পরিষ্কার করে দিলে, ময়লা পানিটা বাই করে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, কোনো প্রকার যেন ময়লা না থাকে, খায় যাতে পয়জন সৃষ্টি না হয় নাকি। হুম। এই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। দেখেন কিভাবে করা হচ্ছে, দেখেন এই যে
এভাবে অবশ্যই আপনারা আপনাদের সে খাদ্য পাত্রটি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। দেখুন দর্শক, এই যে খাদ্যটা এখন মিক্সড করা হবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর খাদ্যটা সুন্দরভাবে মিক্সড করা হচ্ছে। এইভাবে মিক্স করলে গরুটা অতি সহজে খাইতে পারবে। এই দেখুন এখন ডাইলে দেওয়া হচ্ছে। এটা লাগানো হয়নি, বাড়িতে আচ্ছা আচ্ছা, করে দিচ্ছে। লাগিয়ে দেওয়া হলো। আচ্ছা আচ্ছা, চুমুক দিয়ে পানিটা খাই উঠবো না, সবকিছু কিচ্ছু মিক্স থাকবে করা না, আছে, কিচ্ছু থাকবে না। ভালো করে। টার্গেট তো আছে ঈদুল ফিতর না? হ্যাঁ, ঈদুল ফিতর আগেই, 1 মাস আগেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ঈদুল ফিতরে 1 মাস আগেই ছেড়ে দেওয়া হবে, প্রস্তুত করা হচ্ছে, ওইভাবেই পাইলেই ছেড়ে দেওয়া হবে। হুম। এখন এই পানিতে কি করবেন? এই পানিটা আমি এটা খাওয়া হইলে খের খাওয়াবো, খের খাওয়ানোর পরে হ্যাঁ, তারপরে এটা বিকেল বেলা দিয়ে দিব সাদা পানি। বিকেল বেলা দিয়ে দিবেন খের খাওয়ানোর পরে? খের সাদা খাওয়ানোর পানি? পরে, হ্যাঁ। আচ্ছা, খেরটা কি আপনি ওই যে শুকনা খাওয়ান না? শুকনাই খাওয়াই, সময় নাই তো এটা করে খাওয়ানোর। আচ্ছা আচ্ছা, খেরটা আপনি কেটে খাওয়ান নাকি গোটাল দিয়ে দেন? গুটাল দিয়ে দিই, গুটাল গোটাল দিয়ে দেন না? গুটালই খাই। আচ্ছা আচ্ছা, আর ঘাসের পরিমাণটা কতটুকু করে দিচ্ছেন? ঘাস বর্তমানে নাই আঙ্কেল, ঘাস দেওয়া হচ্ছে না। ঘাস ইনশাআল্লাহ 15 দিন পর থেকে হয়তো বা হবে। আচ্ছা, ঈদুল ফিতর আসতে তো এখনো বাকি আছে কিছুদিন, তাহলে আপনি কি করবেন? এই খাদ্যটা কি এরকমই থাকবে না কিছু বাড়াই দিবেন? এরকমই, অথবা হালকা পাতলা একটু বাড়তে পারে খাবার, এই ওই ফিটের পরিমাণটা বাড়তে পারে, তাই না? বাড়তে পারে, হ্যাঁ। ফিটের পরিমাণটা বাড়তে। এখন এখন তো দেখেন দর্শক, গাভী গরুর জন্য খাদ্য প্রস্তুত করা হচ্ছে। আচ্ছা, গাভী গরু আপনি ওই দানাদার খাদ্য দিচ্ছেন, আপনার হ্যাঁ হাতে হ্যাঁ, বানানো ফিটটা? হাতে বানানো, হ্যাঁ। গাভী গরু খাওয়ানো যায়? হ্যাঁ, সব গরুকে খাওয়ানো যায় এটা। সব গরুকে খাওয়ানো যায়। তারপর গাভীকে পরিমাণটা কতটুকু দিতে হবে ওই মিশ্র খাদ্যটা? একটু কম করে দেয় এগুলা এগুলা। কম পরিমাণে দিতে হয়। হুম। আর হচ্ছে এখন দিব ফিড। আচ্ছা আচ্ছা, এদিকে কি ফিড দিচ্ছেন না? হ্যাঁ, এটা কি ফিড, কি কোম্পানি এটা? এটা গাভীর ফিড, এটা হলো আপনার বাইপ্রো। বায়োফ্রো কি কোম্পানি? হ্যাঁ, কি কোম্পানি ফিড এটা? এটা এসিআই কোম্পানি। এসিআই কোম্পানির বায়োফ্রো। এটা খাওয়াইলে কি ওই দুধ হয়? হ্যাঁ, দুধের ফিড। দুধের জন্য। আচ্ছা আচ্ছা, হাস। এটা কি ওষুধ এটা? এটা ফার্স্ট বেড। ফার্স্ট বিট? ওটা বকনাটারে বকনাকে খাওয়াচ্ছেন ওই যেটা অসুস্থ হয়েছে আর কি? অসুস্থ হয়েছে। আচ্ছা আচ্ছা, বাইরে গেছে রে। আচ্ছা আচ্ছা, এটা 5 লিটারই না? এটা 5 লিটারই আঙ্কেল। দাম কত নিচ্ছে? দাম তো অনেক দাম, 1400-1500 টাকা দাম। মূল্য আছে কত? মূল্য আছে ভালোই। এটা ধরো ফেরত দেখে এটা। ওরাল ভেট। দর্শক দেখুন, গাভীকে খাদ্য দেওয়া হবে, দানাদার খাদ্যগুলো। এই খাদ্যগুলো আসলে গাভীকে সকাল বিকেল দেওয়া হয় কিছু কিছু পরিমাণে। এই দানাদার খাদ্যগুলো দেওয়া হয়। কিভাবে দেওয়া হয় দেখেন, এটা কিন্তু এইভাবে এখানে কিন্তু একদম আধুনিক উপায়ে চারি বানানো হয়েছে, তবুও কিন্তু এই খাবার পাত্রে এই খাদ্যগুলো দেওয়া হচ্ছে, কেননা খাদ্যগুলো কোনোভাবেই যেন নষ্ট না করে এবং প্রয়োজন যাতে না হয়। কেননা যখন চারিতে দেওয়া হবে তখন কিন্তু খাদ্য একটু জমে থাকলেও ওইখানে খাদ্যটা পচে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে, এই জন্য কিন্তু এই পাত্রে দেওয়া হয়। এই পাত্রটা খাদ্য খাওয়ানোর পর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। এই যে সেই গাভী, জন্য খাদ্য
দর্শক খাদ্য খাওয়ানোর পর মিনিমাম 10 থেকে 20 মিনিট পর আবারও খাদ্য খড়গুলো দিচ্ছে এগুলোকে। মাশাআল্লাহ।